আমি অনেকবারই দেখিয়েছিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন একদম স্নান ঘাটে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি দীপক কুমার, আপনারা দেখছেন দীপক কুমার ট্রাভেল ভ্লগ। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বারুণী স্নান রানী রাসমণি ঘাটে। তো সেখানে যাব, এখনও যাইনি, আর একটু দূরে আছে। তো ওখানে প্রচুর মাইকের সাউন্ড, আর সেখানে গিয়ে আপনাদেরকে আমি সব কিছু হয়তো ভালো করে বলতে পারবো না। তো ওখানে গিয়ে আপনাদেরকে আমি রিয়েল ভিডিওটা দেখানোর চেষ্টা করব। ওখানে যেহেতু প্রচুর সাউন্ড মাইকের, তো এখান থেকে আমি আপনাদেরকে যা বলার বলে দিচ্ছি, আর ওখানে গিয়ে যতটুকু পারি চেষ্টা করবো আপনাদেরকে বলার জন্য। তো 2026 সালে আপনারা যারা বারুণী স্নানে আসতে পারেন নাই, তো আগামী বছর অবশ্যই আসবেন 27 সালে। আর এখানে আসার ঠিকানাটা আমি আপনাদেরকে বলছি। আমি চট্টগ্রাম সাগরিকা মোড় থেকে এখানে সোজা সাগরিকা রোড। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়াম, যে জহির আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম, সাগরিকা স্টেডিয়ামও বলে ক্রিকেট স্টেডিয়াম। তো এদিক দিয়ে যাচ্ছি, তো সবাই যাচ্ছে, তো চলুন দেরি না করে আমরাও যাই। সেখানে গিয়ে আপনাদেরকে আমি মূল পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করব, সেখানকার পরিবেশটা। দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি সাগর পাড়ে, একদম চলে এসেছি সমুদ্র পাড়ে। তো দেখতে পাচ্ছেন বারুণী স্নান প্রায় চলে এসেছে, এখান থেকে একদম কাছে। আর এখানে দুই দিক থেকে আসা যায়, ঠিক আছে? যেমন আপনাদেরকে আমি দেখাবো এখনই, এখানে দুই দিক থেকে আসা যায়। দুটোটা রাস্তায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকবেন, সাগরিকায় সোজা এটা দিয়ে চলে যাবো। হ্যাঁ, ওখান থেকে গাড়ি নিতে পারবেন, এমনিও যেতে পারবেন। তো বন্ধুরা, দুটোটা রাস্তায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা আপনাদেরকে, আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি আসলাম, এটা একদম সাগরিকা মোড়ে চলে গেছে সোজা। আরেকটা রাস্তা আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো, ভিডিও স্কিপ করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রায় চলে এসেছি। তো এখন যাব ওখানে, আর আপনারা সঙ্গে থাকবেন। তো এখানে একদম চলে এসেছি, এখানে গাড়িগুলো আর ভিতরে যাইতে দিচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এখানে সবাই নেমে যাচ্ছে, আর আপনাদেরকে আমি ওখানে গিয়ে দেখানোর চেষ্টা করবো। এখানে প্রচুর ভিড় আর প্রচুর মানুষ। দাদা নমস্কার। নমস্কার। গেছিলেন বারুণী স্নানে? হ্যাঁ, বারুণী স্নানে গেলাম। আসছেন এখানে? এখানে আসছি ধরেন প্রায় 8:30। 8:30? তো অনেকক্ষণ তো ঘুরলেন, 2-3 ঘন্টা, 3-4 ঘন্টা হলো না? তো কোথা থেকে আসছেন? আমার এই যে বাড়ি উত্তর কাটুলিতে, উত্তর কাটুলি সেনবাড়ি থেকে আসছি। হ্যাঁ, ওই যে সবাই সবাই চলেছে বারুণী স্নান করে। তো আমরা এখন যাব। খুব সুন্দর পরিবেশে একদম সুশৃঙ্খলভাবে বারুণী স্নান আয়োজন হয়েছে, সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। এই দর্শনার্থীরা খুব সুন্দরভাবে স্নান করতে পেরেছে। যেমন এখন জোয়ার এসেছে, এখন আর কষ্ট হচ্ছে না। জোয়ার কটা বাজে আসে? জোয়ার কটা বাজে আসে? জোয়ার শুরু হয়েছে 10টা থেকে। এর আগে যারা এসেছিল, 10টার আগে যারা এসেছিল, ওদের একটু কষ্ট হয়েছে। এই প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে এই স্নান করতে হয়েছে। আর এখন বর্তমানে পূর্ণ জোয়ার, এখন সবাই একদম ঘাটেই স্নান সম্পন্ন করছে। ধন্যবাদ দাদাকে, নমস্কার। ধন্যবাদ আপনাকে। এখন যাব। তো বন্ধুরা দেখতে পারলেন, একজনকে জিজ্ঞেস করলাম। তো আমরা এখন যাব, কিন্তু অনেক সময় লাগবে, আর আপনারা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো ওখানে গিয়ে আবার আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, আর পুরো ভিডিওটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। আর পুরো সমুদ্র সৈকত পারে যে আমাদের সমুদ্র স্নান, তো ওখানেও দেখানোর চেষ্টা করবো। আর ওখানে প্রচুর মাইকের সাউন্ড, সেটা তো আগে বলেছি। সেটা যদি আপনাদেরকে কোনো কিছু বলতে নাও পারি, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, এটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। যে হালিশহর যে আন্ডারপাসটা আছে, সেই আন্ডারপাসের নিচে আমরা আছি। তো বলছিলাম যে আরেকটা রাস্তা আছে, সেটা আপনাদেরকে আমি পরে দেখাবো, যাওয়ার সময় ওই দিক দিয়ে যাবো। আর এখানে অনেক দোকানপাট বসছে, যে এগুলো দোকান আছে।
তো আপনারা এবছর যারা আসতে পারেন নাই পরের বছর আসবেন। আমরা এবছর আসি, আমরা প্রত্যেক বছরে আসি। তো এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, ওখানে প্রচুর সাউন্ড মাইকের, হ্যাঁ, যদি সেখানে আপনাদেরকে কিছু নাও বলতে পারি তো ভিডিওটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো, আর পরে কিছু এডিট করে আপনাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে? তো এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এখানকার পরিবেশটা অন্যরকম। এটা হচ্ছে চট্টগ্রাম সাগরিকা সি বিচ যেটাকে বলে, সেখানে আমাদের এই অনুষ্ঠানটা সারা বছরেই হয়, মানে প্রত্যেক বছরে হয়। আর আমরা প্রতি বছর আসি চৈত্র মাস যে তিথিটা আছে প্রথম দিকে, সেটাতে হয়। তো সব কিছু আমি আপনাদেরকে বলবো, আর এখানকার দৃশ্যটা আর লোকজনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এখানকার পরিবেশটা দেখুন। তো বিভিন্ন দোকানপাট বসছে এখানে, এগুলো এখানে বসে। আরও অনেক ধরনের দোকানপাট বসে, সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি। তো এখানে অনেক ধরনের খেলনা টেলনাগুলো বসে। তো দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আর প্রতি বছরে এখানে বাংলাদেশের চট্টগ্রাম সহ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসে, ঠিক আছে? তো আগে আমি ব্লগ টলগ করতাম না, তখন আপনাদেরকে দেখাতে পারিনি। তো এবছর দেখাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে মাইকের সাউন্ডটা বেশি, তো আমি আর কিছু এখন বলার চেষ্টা করবো না, শুধু দেখাবো, সঙ্গে থাকবেন। এখানে তো সম্ভবত ফ্রি দেওয়া আছে। এখানে কীর্তন চলতেছে, দেখতে পাচ্ছেন মাইকের খুব আওয়াজ।
তো বন্ধুরা প্রচুর সাউন্ড, মাইকের এইমাত্র সাউন্ডটা একটু কমলো। তো আমি যাচ্ছি আর সেখানে যাবো। এটা হচ্ছে মেন রোডের সাইডে দিয়ে প্রোগ্রামটা হচ্ছে, আর ওপারেই সমুদ্র পার। তো সমুদ্র পার যাইতে হলে আপনাদেরকে আরও একটু হাঁটতে হবে, সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে যে প্রোগ্রামটা হচ্ছে সমুদ্র পারে, তো এখানে দুইটি রাস্তা, তো দুটির মধ্যে একটিতে প্রোগ্রাম হচ্ছে আর একটি গাড়ি চলাচলের জন্য রাখা হয়েছে, খোলা আছে, আর একটিতে প্রোগ্রামের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তো চলুন আপনাদেরকে আমি সেটা দেখানোর চেষ্টা করব। আর পুরোটা যদি দেখাই তাহলে সম্পূর্ণ ইয়েটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো যাবেন আমার সঙ্গে থাকবেন। আমরা কিন্তু এখনো সমুদ্র পার যাইনি, ঠিক আছে? একটু রোডটা পার হলেই সমুদ্র। তো এখানকার পরিবেশটা আগে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, তারপরে আমরা যাব সমুদ্র পাড়ে। প্রচুর ভিড়, আসলে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। দেখুন, আর একটু ব্যাগে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? এখানে প্রসাদের ব্যবস্থা আছে। তো ওদিক দিয়ে ঘুরে আসবো। লালনে বলে তো দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ দিচ্ছে। প্রচুর লোকজন আছে এখানে। এখানে আসলে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে অনেক সুন্দরভাবে। চরিতে বাসনা তাকে ধরে মন সাধুর সঙ্গ চরিতে বাসনা তাকে তো বন্ধুরা ওদিকে যাওয়া যাবে না, কারণ এখানে বাস দেওয়া আছে। তো এখান থেকে আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করলাম। আর এখান থেকে এখানে প্রচুর ভিড়, বুঝছেন? প্রচুর ভিড়। আর এখানে প্রসাদ দেওয়া আছে ফ্রিতে, তো আপনারা আসলে প্রসাদ পাবেন। আর 26 সালে যারা আসতে পারেন নাই, তারা 27 সালে অবশ্যই আসবেন। তো বন্ধুরা বিভিন্ন এখানে খুব আওয়াজ, সে কারণে একটু সমস্যা ছিল। থাকবেন আপনারা এখানে, আর কীভাবে আসতে হয় থেকে আপনারা যে কোনো জিজ্ঞেস করলে দেখা যাবে। ভজনে কীর্তন ভজনে কীর্তনের চরণে মন্থনা আমরা যাবো একদম যে সন্ধ্যা আছে এখানে যাবো, ওখানে গিয়ে সমুদ্র পারে ওপারে কি কি দোকানপাট আছে সেটা দেখানো আপনাদেরকে
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাহাড়তলী এবং হালিশহরপাড়া, বাংলাদেশ উদ্যান পরিষদ পাহাড়তলী এবং হালিশহরপাড়া, জার্মান উদ্যান পরিষদ হালিশহর ও পাহাড়তলী দ্বারা শৈক্ষিক অবৈধ সংস্থাত্ম সমাজ বৃন্দ আজ বর্ষা চট্টগ্রাম, লোকনাথ করা পরিষদ রামপুর হালিশহর, মন্ত্রী করা সংগঠন দক্ষিণ পাহাড়তলী পাহাড়তলী, যুবশক্তি সংগঠন হিন্দু পরিষদ সত্যসভা বৃন্দ পাহাড়তলী, শ্রী শ্রী গীতা মন্দির কমপ্লেক্স সত্যসভা বৃন্দ রামপুর। দান করুন, দান করুন, দান করুন। দানে মান বাড়ে, দানে দুর্গতি খণ্ডে। দানে মান বাড়ে, দানে দুর্গতি খণ্ডে। আপনাদের এই দান বিফলে যাবে না, আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী দান করে যাবেন। দান করুন, দান করুন, দান করুন। দানে মান বাড়ে, দানে দুর্গতি খণ্ডে। আপনাদের এই দান বিফলে যাবে না, আপনারা যে যা পারেন দান করে যাবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট অনুদানে আমাদের এই বৃহত্তর অনুষ্ঠান, আপনাদের এই ছোট্ট অনুদানে আমাদের এই বৃহত্তর অনুষ্ঠান। শুধু সনাতনী ভক্ত সজন আপনাদের পরিবারের মঙ্গলার্থে আপনারা দান করবেন, পরিবারের শান্তি রক্ষার্থে আপনারা দান করুন, আপনার পরিবারের মঙ্গলার্থে আপনারা দান করুন। আপনারা যে যা পারেন দান করে যাবেন। শুধু সনাতনী ভক্ত সজন রাবণদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা স্নান করার পরে নির্দিষ্ট স্থানে কাপড় পরিধান করবেন। আপনারা নির্দিষ্ট স্থানে কাপড় পরিধান করবেন। শুধু সনাতনী ভক্ত সজন দূর দূরান্ত থেকে আগত সকল দর্শনার্থীকে জানাই ঐতিহ্যবাহী স্নান কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুধু সনাতনী ভক্ত সজন আপনারা যে যা পারেন দান করেছেন। আরেকটি ছোট ভাই 10 টাকা দান করেছেন। যতই করিবেন দান ততই বাড়বে মান। দানের যে যা পারেন দান করে যাবেন। আপনাদের ছোট্ট ছোট্ট অনুদানে আমাদের বৃহত্তর অনুষ্ঠান, আপনারা যে যা পারেন দান করে যাবেন। আমি অনেকবারই দেখিয়েছিলাম আর আজকেও দেখানোর চেষ্টা করব। ওদিকে স্নান করে আর ওদিকে যাব, হ্যাঁ স্নানের ওদিকে যেহেতু ভিডিও করা নিষেধ, তারপর একটু করে দেখাবো আপনাদেরকে, কারণ মা বোনেরা ওখানে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বিভিন্ন দোকানপাট বসছে, অনেকগুলো দোকানপাট বসছে, এগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর এই জায়গাটা অনেকেরই চেনা, কারণ এখানে অনেকবার ইলিশ মাছের ভিডিও করা হয়েছিল, তো তখন আপনারা দেখছিলেন। আর আজকেও আসছি এখানে, প্রতি বছর একদিন মেলা বসে এখানে, অনেক সুন্দর পরিবেশ। তো আপনারা চাইলে আসতে পারেন। তো 26-এ যারা আসতে পারেন নাই, 27-এ অবশ্যই আসবেন। তো বন্ধুরা প্রতি বছরের মতো এবছরও এখানে মেলা বসছে, অনেক দোকানপাট আছে মেলাতে যেগুলো বসে আর কি সবসময়। তো সেই দোকানপাটগুলো এখানেও আছে, আর সেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকবেন। তো এখানে একটা হাত পাকার দোকান। তো দাদা হাত পাকা কত করে বেচতেছেন? হাত পাকা জোড়া 150 টাকা। জোড়া 150 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবছর যারা আসেন না আগামী বছর আসবেন, এখানে হাত পাকা আপনারা কিনতে পারবেন, কারণ সামনে গরমকাল আসছে। হ্যাঁ তো বন্ধুরা মেলার এদিকে শেষ পর্যায়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মেলার শেষ পর্যায়ে চলে এসেছি, এরপরে আর কোনো দোকানপাট নাই। তো চলুন আমরা যেখানে স্নান করে সেখানে যাব, তো সঙ্গে থাকবেন। শাশুড়ি ছবি নেই এরকমের মধ্যে
আপনারা যে যা পারেন দান করে বন্ধুরা যাবেন। এখন যাবো যেদিকে আপনাদের এই দান বিফলে যাবে না। স্নান করা হয় সেদিকে একটু যাবো। আপনাদের পরিবেশ তো চলুন আপনাদেরকে আমি আপনাদের পরিবারের শান্তি রক্ষার্থে আপনারা দান করুন। আপনাদের পরিবার মঙ্গলার্থে আপনারা দান করে যাবেন। আপনাদেরকে আমি আপনাদের দেখাবো। একত্র অনুদানে আমাদের এই বৃহত্তর অনুষ্ঠান আপনাদের একত্র অনুদান পরকালে সঞ্চয় হয়ে থাকবে। এদিকে আমাদেরকে আপনারা যেতে যে হবে। যা পারেন দান করে যাবেন। আপনাদের এই দান পরকালে সঞ্চয় হয়ে থাকবে। আপনাদের একত্র অনুদানে আমাদের এই বৃহত্তর অনুষ্ঠান খুবই সনাতনী ভক্ত সজন আপনাদেরকে জানাই দক্ষিণ চত্বরের ঐতিহ্যবাহী অনুষ্ঠান কমিটির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যে যা পারেন দান করে যাবেন। দান করুন, দান করুন, দান করুন। আপনাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই বৃহত্তর অনুষ্ঠান শুধু সনাতনী ভক্ত সজন দক্ষিণ চত্বরের ঐতিহ্যবাহী মহাদীপ্ত বাংলা তো বন্ধুরা এটাই হচ্ছে ঘাট। তো বন্ধুরা এটাই হচ্ছে স্নান ঘাট। তো এখানে সবাই স্নান করে আর বিভিন্ন জায়গা থেকে লোকজনেরা এসেছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন একদম স্নান ঘাটে চলে এসেছি। এখানে লোকজনেরা স্নান করতেছে আর আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে থেকে একদম আপনাকে দেখানোর পরে আমি ওদিকে চলে যাব যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মেন স্নান ঘাট। তো আমরা আজ এ পর্যন্ত রানী রাসমণি ঘাট থেকে এখন চলে যাব। তো সবাই সঙ্গে থাকবেন। আমি এখানে আছি আমি এখানে আছি তো প্রত্যক্ষাতে ব্রহ্মাস্মি তমেব প্রত্যক্ষাতে ব্রহ্ম বদিষ্যামি ঋষমি বদিষ্যামি সত্যমি বদিষ্যামি সত্যমাম অবতু তৎপদম যে ভক্তবৃন্দগণ যদি দৃষ্টি আকর্ষণ করছি শুধু সনাতনী ভক্ত সজন আমাদের একটা তীর্থযাত্রী গণের অনেকক্ষণ একটি ঘোরাঘুরি ব্যাগ করলাম। হারানো গিয়েছে। চলে ব্যাগে যাবো। কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল। আপনাদেরকে আমি যদি কোনো সহযোগিতা ব্যক্তি পেয়ে থাকেন আমাদের অফিসে এসে জমা দিন। যদি কোনো সহযোগিতাবান ব্যক্তি পেয়ে থাকেন ব্যক্তি আমাদের অফিসে জমা দিয়ে যান। আমাদের একটা দর্শনার্থী বলের দান করুন, দান করুন, দান করুন। ব্যাগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল। আপনাদের এই দান বিফলে যাবে না। আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী দান করুন, দান করুন, দান করুন, দান করুন। দানে মান বাড়ে, দানে দুর্গতি খণ্ডে। আপনাদের এই দান বিফলে যাবে না। প্যান্ডেলের দক্ষিণ পাশে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ না নিয়ে যাবেন না। প্যান্ডেলের দক্ষিণ পাশে মহাপ্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ না নিয়ে যাবেন না। ॐ
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পুরনো রাস্তাটার কথা বলছিলাম, দক্ষিণ কাট্টলি রাসমণি ঘাট। তো এটা হচ্ছে এই রাস্তাটা, তো এটা দিয়ে আমি চলে যাব, ঠিক আছে? আর সঙ্গে থাকবেন, আমার বাসাও এদিকে, আপনারা আসলে এদিক দিয়ে আসবেন। আর এদিকে আছে এই যে রানী রাসমণি বারুণী স্নান ঘাট, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যারা পুরনো রাস্তাটা দিয়ে আসতেছে তারা এদিক দিয়ে আসতেছে আর এদিক দিয়ে প্রবেশ করতেছে। তো আমরা তো গেছিলাম, আমরা চলে যাবো এখন। তো এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা। অনেক বছর ধরে এই রাস্তাটা ব্যবহার হয়েছিল, তো নতুন রাস্তা হওয়ার পরে লোকজন বেশিরভাগ ওই দিক দিয়ে আসে। ওটা হচ্ছে সাগরিকা রোড মোড় থেকে সোজা ওই রোডটা একদম সেই রাসমণি ঘাটে চলে গেছে। তো ধন্যবাদ, সঙ্গে থাকবেন।